হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনও বর্তমানে এসআইআর ড্রাফট রোল 2026 মানে 2026-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেক ভোটারকে অবশ্যই তার নামটা আছে কিনা চেক করতে হবে এবং সম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে এবং বুথ অনুযায়ী লিস্ট ডাউনলোড করা যাচ্ছে এখনও বর্তমানে। তার জন্য অবশ্যই সবাইকে লিস্ট ডাউনলোড করে চেক করতে হবে তার নামটা আছে কিনা কিংবা পরিবারের সমস্ত সদস্যের নামটা আছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি কিভাবে নামটা চেক করতে হবে, কিভাবে বুথ অনুযায়ী লিস্ট ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের লিস্টটা ডাউনলোড হচ্ছে না, বারবার এরর দেখাচ্ছে, তাদের কি করতে হবে, এ টু জেড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে 2026-এর খসড়া ভোটার লিস্ট ডাউনলোড থেকে শুরু করে এখানে যাদের নামটা নেই তাদের কি করতে হবে কিংবা গুরুত্বপূর্ণ আপডেটগুলো এইগুলো জানার জন্য এবং লিঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে এক্সাম রাস্তা। এইটা লেখার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে examrasta.com, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে প্রথমে একটা পোস্ট দেওয়া রয়েছে এসআইআর ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড, কিভাবে খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং এই পোস্টে ক্লিক করতে হবে। এই পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টটা কিন্তু নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু বিস্তারিত তথ্যগুলো লেখা রয়েছে। এবার নিচের দিকে আসার পর প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো পেয়ে যাবে, যেখানে রয়েছে ভোটার ইসিআই পোর্টালের লিঙ্ক এবং তারপর রয়েছে 2026 এসআইআর ড্রাফট রোল এবং ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও অপশানে ক্লিক করতে হবে 2026-এর খসড়া ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য। এবার ডাউনলোড নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটা এইভাবে খুলবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অটোমেটিকলি স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেকশান করা থাকবে। ডান দিকে ইয়ার অফ রিভিশন, যেখানে 2026 অটোমেটিক সিলেকশান থাকবে এবং ডান দিকে রোল টাইপের জায়গায় এসআইআর ড্রাফট রোল সিলেকশান করা থাকবে। এবার ডান দিকে শুধুমাত্র সিলেকশান করতে হবে ডিস্ট্রিক্টের নামটা এবং তারপরে অ্যাসেম্বলির নাম এবং নিচে ক্যাপচা কোড দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট নামের জায়গায় অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেকশান করতে হবে। ওকে, ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশান করার পর ডান দিকে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নামটা এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এবার তোমার বিধানসভা কেন্দ্রের নাম কি রয়েছে অবশ্যই এই লিস্ট থেকে তোমরা সিলেকশন করে নেবে। এবার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের পার্ট নম্বর এবং পার্টের নাম মানে বুথ নম্বর এবং তার সঙ্গে সঙ্গে ভোটদান কেন্দ্রের নামগুলো ওপেন হবে। অর্থাৎ তুমি যে স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের নামগুলো এখানে নিচে ওপেন হয়ে যাবে। তুমি যে অ্যাসেম্বলি চুজ করেছো, তুমি যে জেলাটা চুজ করেছো কিংবা সিলেকশন করেছো, ওইগুলো অনুযায়ী নিচে কিন্তু সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসবে। এবার এখানে তোমাদের যে লিস্টে সমস্ত স্কুলের নাম কিংবা ভোটদান কেন্দ্রের নামগুলো ওপেন হয়েছে, এখান থেকে তোমাদের দেখতে হবে তোমার স্কুলের নামটা কি, মানে তুমি কোন স্কুলে ভোটটা দিয়ে থাকো। যদি এই লিস্টে না থাকে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে একের পর যে নেক্সট অপশান দেওয়া রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী আবার পেজটা খুলবে। আবার তোমরা এই লিস্টে না পেলে তোমার স্কুলের নামটা আবার তোমরা 2-এর পর নেক্সট অপশানে ক্লিক করবে। এইভাবে কিন্তু তোমরা নেক্সট করে তোমরা চেক করবে তোমার স্কুলের নামটা কত নম্বর সিরিয়াল নম্বরে আছে, কিংবা তোমরা কিন্তু অবশ্যই যে তোমাদের বুথের নাম্বার রয়েছে ওই বুথ নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু এখানে দেখতে পারো। ওকে, এবার তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে আমার হয়তো 22 নম্বর বুথ নাম্বার রয়েছে, 22 নম্বর দাগে যে নামটা রয়েছে এই নামটা আমার স্কুলের নাম। তাহলে কি করতে হবে, ওই স্কুলের বাম দিকে এইভাবে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর জাস্ট তোমরা এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় এন্টার করবে এবং ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে ক্লিক করবে। এবার ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রোগ্রেস দেখাবে। এবার অনেকের কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, আবার অনেকের কিন্তু এখানে এরর শো করছে। এবার যদি এখানে ডাউনলোডটা হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা পিডিএফ থেকে চেক করতে পারবে তোমার নামটা কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের নামটা আছে কিনা। আর যদি তোমাদের এখানে এররটা শো করে
তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। এখানে যেহেতু প্রচুর মানুষজন বর্তমানে ট্রাই করছে এবং ভোটার লিস্টটা ডাউনলোড করার চেষ্টা করছে, এখানে কিন্তু ওয়েবসাইটটা প্রচুর পরিমাণে স্লো চলছে, তার জন্য অবশ্যই একটু পরে ট্রাই করতে হবে। এখানে কিন্তু আর কোন রকম রাস্তা নেই, কারণ এখানে কিন্তু ওয়েবসাইটটা ঠিক হতে 1 থেকে 2 দিন লাগবে। এখন যেহেতু বর্তমানে সার্ভারটা একটু প্রবলেম হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর জন ট্রাই করছে, এখানে কিন্তু একটু প্রবলেম হবে। তো এই পদ্ধতি ব্যবহার করে তোমরা কিন্তু অবশ্যই এই লিঙ্কে এসে তোমরা ইজিলিভাবে ভোটার লিস্ট মানে 2026-এর খসড়া ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করতে পারো এবং তোমাদের নামটা চেক করতে পারো। তাছাড়া তোমাদের এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম কাদের নামটা বাদ গেছে, কি কারণে বাদ গেছে, ওইটা কিভাবে চেক করতে হবে। তো ওই লিস্টের নামটা না থাকলে বুঝবে তোমাদের কিন্তু 2026-এর খসড়া ভোটার তালিকায় নামটা রয়েছে। তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম 2026-এর খসড়া ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে নামটা চেক করতে হবে এবং যাদের এরর মেসেজটা আসছে তাদের কি করতে হবে A to Z বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।